শুভেন্দু অধিকারী গলায় শোনা গেছিল জো হামারা সাথ হাম উনকে সাথ। আজকে সুকান্ত মজুমদার বলছে যদি এসব কিছু বলারই হয়, মনের কথাই যদি বলা হয়, তাহলে সংবাদ মাধ্যমে কেন, দলের অন্দরে বলুন। এই যে শুভেন্দু বনাম সুকান্তর যে পরিস্থিতি, এটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করছেন? দেখুন, ওটা বিজেপি দলের ব্যাপার। আভ্যন্তরীণ ভাবেই আমরা বলবো বিজেপির দল। আমাদের বাংলায় একটা কথা আছে, নিজের পাঁঠা সে সামনে কাটুক পেছনে কাটুক তারা দেখবে সেটা। কিন্তু ঘটনাটা হচ্ছে তারাই আবার বলছে তো আমরা প্রধান বিরোধী দল পশ্চিমবঙ্গে। দেখুন, একটা দল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস শাসক দল বিপুল জয় পেয়েছে গত 4 বছর ধরে সবকটা নির্বাচনে। তার আগে সেই 2011 থেকে শুরু করে আজ পর্যন্ত, এবং 2024-এর নির্বাচনের পরে উপনির্বাচনের জয়, এবং এখন সামনে 21শে জুলাইকে কেন্দ্র করে সামনের নির্বাচনগুলোতে কিভাবে করব তার প্রস্তুতি শুরু হয়ে গেল। আর উল্টো দিকে দেখুন, প্রধান বিরোধী দল তারা নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি, কে প্রকৃত বিজেপি, কে আসল বিজেপি, কে নকল বিজেপি, কে মোদিকে মানছে, কে মোদিকে লাথি মারছে, এরই প্রতিযোগিতা। শুভেন্দু অধিকারী যা কথা বলেছেন সেটা মুখ দিয়ে মোদির কথাকে তো লাথি মেরেছেন। সুতরাং বিজেপি কি করবে, বিজেপি এবার বুঝে নিক তাদের মধ্যে কি অনুশাসন আছে না আছে। আমরা তো এত বড় বড় কথা বলে শুভেন্দু অধিকারী, এবার আমরা দেখতে চাই যে সুকান্ত মজুমদারের দলের সভাপতি হিসেবে তার ক্ষমতা হবে শুভেন্দু অধিকারীকে শোকজ করার। যদি না করতে পারে তাহলে এইসব কথা বলেই বা লাভ কি? দলের অভ্যন্তরে বলা উচিত, দলের বাইরে বলা উচিত। আমাদের তৃণমূল কংগ্রেস এরকম হলে তাকে শোকজ করা হতো। এখন বিজেপি করতে পারবে কিনা এটা তাদের ব্যাপার, তবে দলের কোনো ঠিক নেই, দলের ঝগড়া ঝাঁটিতে শেষ হয়ে গেছে বলে বিরোধীরা অভিযোগ করছে। অথচ মহারাষ্ট্রে যেখানে শিল্প আছে, তারপরেও মহারাষ্ট্র গভর্নমেন্ট 12 ক্লাসে 6,000 টাকা এবং 10,000 টাকা বেকার ভাতা দিচ্ছে। আপনারা তো শিল্প বানতে পারেন। শুনুন, এই কিছুদিন আগে নির্বাচনের আগে নরেন্দ্র মোদী বলেছিলেন রাবড়ি পলিটিক্স। আপনারা জানেন ওনার হিন্দিতে তার নাম হচ্ছে রেউড়ি। রেউড়ি পলিটিক্স, রাবড়ি পলিটিক্স এর প্রধান মানেটা কি? রাবড়ি তৈরি হয়, নিচে আগুন থাকে আর ওপরে হাওয়া দেওয়া হয়, বিপরীত ধর্মী রাবড়ি তৈরি করার জন্য। নরেন্দ্র মোদী বলেছিলেন রেউড়ি পলিটিক্স বিজেপি করে না, মানে ওপরে হাওয়া দিয়ে রাবড়ি তৈরি করে না, মানুষকে পাইয়ে দিয়ে ভোট নেয় না। আর এদিকে মহারাষ্ট্রের সামনে নির্বাচন আছে, তার আগেই 6,000 টাকা করে যে ঘোষণা, সেটাই রেউড়ি পলিটিক্স ছাড়া আর কি পাইয়ে দেওয়ার। এখন বুঝে গেছেন যে মানুষের কাছে উনি আর ভোট পাবেন না, তাই জন্যে মহারাষ্ট্রে এইসব ঘোষণা করে তাকে মহারাষ্ট্রতে ক্ষমতায় থাকার চিন্তা করতে হচ্ছে। এর সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করবেন না। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আসাম, ঝাড়খণ্ড, বাংলা 2050-এর মধ্যে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, এই আশঙ্কা বিরোধীরা করছে। এবং একইভাবে রোহিঙ্গারা বাংলার শাসক দলের নেতাদের হয়ে এত ভোট দিচ্ছে, এই রোহিঙ্গারাই এদের ভবিষ্যৎ, এবং এদের জন্য আপনারা সমস্ত ব্যবস্থা করছেন। সে তো কাশ্মীরও আলাদা হয়ে যেতে পারে বলে অনেক জায়গায় কথা উঠছে। আবার অন্যদিকে সাউথ ইন্ডিয়াও তো বলছে যে আমাদের বিমাতৃসুলভ ব্যবহার পাচ্ছি কেন্দ্রের কাছ থেকে। এর যা জবাব দেবে নরেন্দ্র মোদী, কেন সারা ভারত এক ভারত শ্রেষ্ঠ ভারত বলেছিলেন, সেখানে আবার তার দলই বলছে এরা আলাদা হয়ে যাবে। তাহলে কি এক ভারত শ্রেষ্ঠ ভারত নয়? তার উত্তরটা বিজেপিকে দিতে হবে, নরেন্দ্র মোদীকে দিতে হবে।